লোকসভা নির্বাচনে রাজ্যে ভরাডুবি, ৬ বিধানসভা উপনির্বাচনেও পরাজয়। এক কথায় বাংলায় কিছুটা হলেও ব্যাক ফুটে চলে গিয়েছিল গেরুয়া ঝড়। তবে অবশেষে বেশ কয়েক পর্বের পর জয়ের মুখ দেখল বিজেপি। এর আগে সমবায় নির্বাচনে শুভেন্দুর গড়ে পরাজয়ের মুখ দেখেছে বিজেপি। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হওয়া সত্ত্বেও কাঁথিতে হার স্বীকার করতে হয়েছে পদ্ম শিবিরকে। তৃণমূলের জয়ে সবুজ ঝড় দেখা গিয়েছে কাঁথি সমবায় সমিতিতে। কিন্তু একই জেলার রামনগরে সমবায় সমিতির নির্বাচনে অবশেষে জয় পেল বিজেপি। জয়ের আনন্দে গেরুয়া আবির মেখে জয় শ্রীরাম ধ্বনি তুলে উল্লাসে মেতে উঠলেন বিজেপির কর্মী সমর্থকরা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে এই সমবায় সমিতিতে বোর্ড গঠন করল বিজেপি। সমবায় সমিতির জয়ের পর ২৬ বিধানসভা নির্বাচনে তৃণমূলকে রাজ্য থেকে উৎখাতের ডাক দিয়েছে গেরুয়া শিবির। এ প্রসঙ্গে কাঁথির সাংগঠনিক জেলা বিজেপি সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মণ্ডল জানান, তৃণমূলের মস্তানি সাধারণ মানুষ আর মেনে নেবে না। পশ্চিমবঙ্গের যেখানেই ভয়মুক্ত পরিবেশে নির্বাচন হবে সেখানে তৃণমূল কংগ্রেস গোহারান হারবে। আর পূর্ব মেদিনীপুর শেষ কতগুলি নির্বাচন প্রমাণ করেছে শান্তিপূর্ণ সন্ত্রাসমুক্ত পরিবেশে ভোট হলে তৃণমূল কংগ্রেসের হার নিশ্চিত। ভোট লুট করার যে পরম্পরা, জেহাদিদের দিয়ে সমস্ত জায়গাতে ছাপ্পা ভোট লুটের যে পরম্পরা তৃণমূল কংগ্রেস দেখিয়ে এসেছে, হীরাপুর সমবায় সমিতির ক্ষেত্রে স্থানীয় মানুষজন জোটবদ্ধ হয়েছিল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। স্থানীয় জিহাদিরা যারা এরও পূর্বের নির্বাচনগুলো ভোট লুট করে জিতেছিল, তাদের বিরুদ্ধে তারা একতাবদ্ধভাবে লড়াই করেছিল বলেই এই জয় পেয়েছে। এবং আবারও একটা গোটা পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে মেদিনীপুরের রামনগরের হীরাপুর সমবায় সমিতি এলাকার মানুষজন বার্তা দিয়েছেন যে মানুষ তৃণমূল কংগ্রেসের বিপক্ষে, ভারতীয় জনতা পার্টির পক্ষে। শুধু ভোটটা নিরপেক্ষ, শান্তিপূর্ণ, ভয়মুক্ত হওয়া প্রয়োজন। যদিও রামনগরে বিজেপির জয় নিয়ে কোনো প্রকারের মন্তব্য করতে চায়নি স্থানীয় তৃণমূল নেতৃত্ব। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশে নজিরবিহীনভাবে কাঁথিতে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়। কাঁথির কোঅপারেটিভ ব্যাংকের ১০৮টি আসনে ভোট হয়। খোদ শুভেন্দু অধিকারীর গড় নন্দীগ্রাম। আবার তৃণমূল বিজেপি সমঝোতাও হয়েছিল সেখানে। ৫০টির মধ্যে ৩২টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় তৃণমূল। তবে এই জয়ের মধ্যে দিয়ে বিজেপির মনোবল আরো একটু চাঙ্গা হলো, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। রামের এখানে জয় হবে। গত লোকসভাতে আমরা রামনগর বিধানসভায় ১০,০০০-এর বেশি ভোটে আমরা জিতেছি এবং আজকে এই হীরাপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি, এখানে আমরা ৪১টা ডেলিগেট সিটের ভেতরে আমরা ২৭খানা জিতেছি। সেখানে তৃণমূল ১৪খানা পেয়েছে। এখানে বোর্ড আমরা গঠন করব এবং আমি একটা কথা বলে দিতে চাই, রামনগরে রামের রাজত্ব হবে, রাম রাজ করবে। এখানে ভারতীয় জনতা পার্টি এখানে জয়ী হবে। আগামী ২৬-এর অ্যাসেম্বলি ইলেকশনে আমরা রামনগর বিধানসভাতে ৫০,০০০-এর বেশি ভোটে আমরা জিত হাসিল করব। রামনগর রামের হয়ে থাকবে। কোনো রকম আর কোথাও টিএমসি যারা আজকে পাকিস্তানের কথা বলে, যারা বাংলাদেশে চলে যাওয়ার কথা বলে, রামনগরের মানুষ রামের সাথে ছিল, আছে এবং আগামী দিনে থাকবে। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।